আমের এই ভরা মৌসুমে যদি আমের এই নাস্তাটি একবারও বাসায় ট্রাই করা না হয় তাহলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দুধ দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি। প্রথমে আমি একটি আম ভালো করে ছিলে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিব 1 কাপের মতো তরল দুধ দিয়ে দিব। দুধ দিয়ে এখানে আমি আম থেকে আটিটা বের করে নিব। আম থেকে আটিটা বের করে নিয়ে আমটা ভালো করে হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিব, যাতে করে আমের গোটা অংশ এখানে থেকে না যায়। তো আমার এটা মোটামুটি হয়ে গেল, এরকমই হয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 কাপের মতো ময়দা। ময়দাটা দিয়ে এখন আমি দিয়ে দিব দিয়ে দিব 1 চা চামচের মতো বেকিং পাউডার, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা যে যেরকম খাবেন ওই রকমভাবে অ্যাড করবেন। আম মোটামুটি মিষ্টি ছিল, তাই আমি 1.5 চামচের মতো চিনি দিয়েছি এখানে। তো এখানে সব শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমি এভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো হ্যান্ড উইচ দিয়েও কিন্তু এই মিশ্রণটা মিশিয়ে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব নারকেল। আমি এখানে কিউব কিউব করে কেটে দিয়েছি নারকেলটা। আপনারা চাইলে কোরানো নারকেলও কিন্তু দিতে পারেন। তবে এই নাস্তার ক্ষেত্রে যদি এভাবে কিউব করে দেওয়া হয় নারকেলটা, খেতে নাস্তাটা কিন্তু অসাধারণ হয়। তো আমি সব উপকরণগুলো এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা কোনো রেস্টে রাখার দরকার নেই, ঘনত্বটা ঠিক এরকমই হবে। তো আমি চুলায় তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়ে এভাবে হাত দিয়ে একটা একটা নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমার এক পাশ যেহেতু হয়ে গেছে, এখন আমি একটু উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে ভালো করে এপাশ ওপাশ হয়ে গেলে একদম কালারফুল একটা নাস্তা, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যখন একদম এরকম কালার চলে আসবে তখন আমি এই নাস্তাগুলোকে নামিয়ে নিব। তো আমার যেখানে যেখানে মনে হচ্ছে একটু কালারটা ভালো করে আসেনি সেখানে আরেকটু উল্টিয়ে দিলাম। এখন আমি নাস্তাগুলো একটু নামিয়ে নিব। এই নাস্তাটা ভিতরে মাশাআল্লাহ এতটা ফ্লাফি হয়েছে, খেতেও কিন্তু এত অসাধারণ হয়েছে। তো আপনারা চাইলে বাসায় কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি একটু আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি, তারপরে বুঝতে পারবেন আপনারা এই নাস্তাটা কীরকম হয়েছে। মানে দেখতে যেরকম লাগতেছে খেতে কিন্তু তার চেয়ে বেশি টেস্ট হয়েছে। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ।